বিশ্বের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে, আর এর মাঝে বাংলাদেশের অবস্থান রয়েছে জনসংখ্যার দিক থেকে অষ্টম স্থানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্যমতে প্রতি মিনিটে বাংলাদেশে জন্ম নেয় ৯টি শিশু, আর দিন দিন এই সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বের জনসংখ্যা থেমে নেই, কারণ মৃত্যুর হারের তুলনায় জন্মহার এখনও অনেক বেশি। এমন একটি টালমাটাল পরিস্থিতিতে যদি বলা হয় যে এমন একটি দেশ আছে যেখানে ১০০ বছরের মধ্যেও কোনো শিশুর জন্ম হয়নি, আর একবিংশ শতাব্দীতেও সেখানে একটিও হাসপাতাল নেই, তবে তা শুনতে যেন এক অসম্ভব কল্পনা। এমন একটি দেশ যে কিনা মানব সভ্যতার ইতিহাস থেকে একেবারে বিচ্ছিন্ন, সেটি বিশ্বাস করাও কঠিন। আসলেই কি এমন কোনো জায়গা রয়েছে যেখানে মানুষজন নিঃসঙ্গভাবে বেঁচে আছে? এমনকি স্বাস্থ্যসেবা বা নতুন প্রজন্মের আগমনও একেবারে বন্ধ হয়ে গেছে। এটা যেন এক রহস্য যা আমাদের ভাবনায় দোলা দেয়। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র অথচ শক্তিশালী দেশের কথা বলছি, যার নাম ভ্যাটিকান সিটি, যেখানে বসবাস রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার। এই ক্ষুদ্রতম রাষ্ট্রটি একেবারে একটি দেশীয় রত্ন, যা পুরোপুরি স্থলবেষ্টিত এবং এককভাবে শহরের মাঝেই নিজেকে প্রতিষ্ঠিত করেছে। অতীতে এটি ছিল ইটালির রোমের অংশ, কিন্তু এখন এটি নিজের স্বাধীনতা ঘোষণা করে পৃথিবীতে দেখিয়ে দিয়েছে যে ছোট হতে পারলেও ক্ষমতায় কোনো কমতি নেই। ১৯২৯ সালের ১১ ফেব্রুয়ারি ল্যাটেরান চুক্তির মাধ্যমে ইটালি থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ভ্যাটিকান সিটি। বিশ্বব্যাপী সমস্ত ক্যাথলিক গির্জা এবং ক্যাথলিক খ্রিস্ট ধর্মাবলম্বীরা মনে করেন ভ্যাটিকান সিটিতেই তাদের শিকড় লুকিয়ে। অবাক করার বিষয় হল ১৯২৯ সালে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের পর থেকে আজ পর্যন্ত ভ্যাটিকান সিটিতে একটিও শিশু জন্মগ্রহণ করেনি, অর্থাৎ ১০০ বছরেরও বেশি সময় ধরে সেখানে কোনো শিশুর জন্মানো হয়নি। আর এর পেছনে একটি অদ্ভুত বাস্তবতা রয়েছে। ভ্যাটিকান সিটিতে কোনো হাসপাতাল নেই। অসংখ্য আবেদন সত্ত্বেও সেখানে হাসপাতাল নির্মাণের অনুমতি মেলেনি। ফলস্বরূপ গুরুতর অসুস্থ ব্যক্তি কিংবা অন্তঃসত্ত্বাদের চিকিৎসার জন্য প্রতিবেশী রোমে যেতে হয়। এটির পেছনের মূল কারণ হিসেবে মনে করা হয় ভ্যাটিকান সিটির সীমিত আকার এবং রোমে উচ্চমানের চিকিৎসা সুবিধা। মাত্র ১১৮ একর জমিতে বিস্তৃত এই দেশটির জন্য রোমের চিকিৎসা কেন্দ্রগুলোই যথেষ্ট এবং রোগীদের সেখানে দ্রুত স্থানান্তরিত করা যায়। এছাড়া ভ্যাটিকান সিটির মধ্যে কোনো প্রসূতি বিভাগ না থাকার কারণে এখানে কোনো শিশু জন্ম নেয় না, যা স্পষ্ট করে দেয় কেন গত শতাব্দীতে এখানে কোনো শিশুর জন্ম হয়নি। ভ্যাটিকান সিটির জনসংখ্যা প্রায় ৮০০ থেকে ৯০০ জন, যেখানে অনেকেই বর্ষিয়ান ক্যাথলিক ধর্মযাজক। জনসংখ্যা কম হলেও অপরাধের হার আশ্চর্যজনকভাবে বেশি, বিশেষ করে বিদেশি পর্যটকদের কারণে এখানে দোকান লুট, পকেটমারির মতো ছোট অপরাধ ঘটছে। এছাড়া পৃথিবীতে আরেকটি জায়গা পিটকেয়ার্ন দ্বীপপুঞ্জ, যেখানে জনসংখ্যা ৫০ জনেরও কম এবং সেখানে বহু বছর ধরে কোনো শিশুর জন্ম হয়নি। যদিও পিটকেয়ার্ন কোনো দেশ নয়, তবে এর পরিস্থিতি ভ্যাটিকান সিটির তুলনায় কিছুটা হলেও মিলে যায়, যেখানে জনসংখ্যা খুবই কম এবং শিশু জন্মের হার ০। রায়হানা মুন, প্রবাস খবর।